আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন, এটাই সব সময় কামনা করি আর দোয়া করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট আলু নিয়েছি আর এখানে বড় আলু কেটে নিয়েছি। এগুলো আমি সিদ্ধ করব, সিদ্ধ করে তেলে ভেজে তারপর আমি ভর্তা করব। তো এখানে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর শুকনো মরিচ নিয়েছি। আজকে শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করব। তো চলুন আলুগুলো সিদ্ধ বসায় দেওয়া, আলুগুলো সিদ্ধ এখন বসায় দেব। তো আমি এখানে পানি গরম বসায় দিয়েছি, গরম পানিতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলুগুলো দিয়ে দিলাম, এখন আমি এগুলো ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো উঠে নিয়ে তেলে ভাজবো। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো তেলে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, এরকম করে পেঁয়াজ ভেজে ভর্তাতে খেলে ভর্তা অনেক টেস্টি হয় খেতে। আমি বেশি পেঁয়াজটা লাল করে নিলাম না, তাহলে ভর্তার মজাটাই থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো, এগুলো আমি তেলে ভেজে নেব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দেব। আলুগুলো দেখুন তেলে ভাজানো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে ভর্তা করব। তো আমি এখন আলুগুলো ভর্তা করব তেলে ভাজা। শুকনো মরিচ দিয়ে আলু ভেজে তেলে ভর্তা করলে অনেক মজা হয়, খেতেও টেস্টি হয়। তো আমি এগুলো দিয়েই আজকে আলুটা ভর্তা করব। আলুগুলো এখন আমি ভর্তা করব। দেখুন এই যে স্টিলের একটা গ্লাস নিয়েছি, আমি এইভাবে আলুগুলো ভর্তা করব। দেখুন ভর্তাটা একদম মিহিন হয়ে গেছে। তো আমি এখন এখানে শুকনো মরিচ তেলে রেখেছি, এটা এখন আমি দিয়ে দেব।
তো আমি এখন একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিব। তো আলু ভর্তা হয়ে গেছে। তো আপনারা ওইভাবে আলুটা সিদ্ধ করে তেলে ভেজে ভর্তা করে খাবেন। আশা করছি খেতে টেস্ট লাগবে, মজাই লাগবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই কামনায় রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।